বাবা তুমি কই? তোমার আম্মুরে মেডিকেলে নিয়ে আইছি। কি আম্মু মেডিকেলে? হ্যাঁ বাবা, ডাক্তার বলছে তোমার আম্মু চিকিৎসার জন্য 20,000 টাকা লাগবে। 20,000 টাকা? বাবা ডাক্তার বলছে আজকের মধ্যে 20,000 টাকা জমা দিতে হবে। আব্বা তুমি কোনো টেনশন করো না, আমি যেমনি হোক 20,000 টাকা ম্যানেজ করতেছি। 20,000 টাকা কি উস্তাদ আমাকে দিবে? দেখি যাই। উস্তাদ, উস্তাদ, কি হয়েছে কি হয়েছে? দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখতেছি কি হয়েছে। কি হয়েছে? আমার আম্মা হসপিটালে ভর্তি, ইমার্জেন্সি ভাইয়া 20,000 টাকা লাগবে আমার। আমি তো তোর এখন টাকা দিতে পারবো না, আমার তো টাকা নেই এখন। ভাইয়া আমার আম্মু হাসপাতালে, ভাইয়া আপনি না করেন না প্লিজ ভাইয়া। তুই সবসময় টাকা লইয়া মিথ্যা কথা কইয়া, তোর টাকা দেওয়া যাবে না। তুই সবসময় মিথ্যা কথা কর, তোর বাড়ির কথা। না ভাইয়া মিথ্যা কথা না, আমার আম্মা সত্যি হাসপাতালে ভর্তি। তারপর তুই মিথ্যা কথা কর। কি হয়েছে? সমস্যা কি তোর? তোর যে ধাক্কা দিল কি কারণে? ভাইয়া আমার মা খুবই অসুস্থ ভাইয়া, হাসপাতালে ভর্তি। আমার আব্বু ফোন দিছে, ইমার্জেন্সি 20,000 টাকা লাগে। আমার উস্তাদ আমাকে 20,000 টাকা দিচ্ছে না। কি বলো সব কথা? তাই নাকি? আচ্ছা চল দেখি তোর ওস্তাদের সাথে কথা বলি, যদি ঘটনা সত্যি হয় আমি তার সাথে কথা বলবো। চল। আমার উস্তাদ। বড় ভাই একটু কথা ছিল আপনার সাথে, শুনবেন? হ্যাঁ কি বলেন? একটু আসেন না, প্লেজ হন না। হ্যাঁ বলেন না আপনি। কথা হইতেছে, এই ছেলেটাকে আপনি চেনেন? চিনি, ও আমার হেল্পার। ওরা মনে হয় আপনি কিছুক্ষণ আগে বকাঝকা করছেন, দিছি। তারাই দিচ্ছেন। হ্যাঁ রাইট। আপনার সাথে ওই প্রসঙ্গে কিছু কথা বলতাম। ভাইয়া বলেন ভাইয়া। মেন কথাটা হচ্ছে, এ আপনার আন্ডারে কাজ করা তো ছোট থেকে এত বড়, আপনি দেখে শুনে ওরা বড় করছেন, গাড়িতে রাখছেন, গাড়ির কাজ কাম শিখাইতেছেন। এখন ওর আম্মা বাড়িতে অসুস্থ, ও যেভাবে আমাকে বললো, ওর আব্বাই ওরে ফোন দিচ্ছে, দিয়ে বলছে যে আমি হাসপাতালে যাচ্ছি, তোর আম্মারে নিয়ে তুই 20,000 টাকা ম্যানেজ করে পাঠা, তোর আম্মার চিকিৎসা করার জন্য লাগবে, আমার কাছে কোনো টাকা নেই। আর সেই ক্ষেত্রে আপনি ওরা বকাঝকা করছেন, তারাই দিচ্ছেন। তো প্রতি মাসে মিথ্যে সিদ্ধ করে আমার টাকা নিয়ে যা ভাই। এইটা সমস্যা, এটা সমস্যা। আসলে বিষয়টা, ও আপনার কাছে এতদিন যাবত থাকে, আপনার আন্ডারে কাজ করে, আপনি কাজ শিখেছেন, ছোট থেকে বড় করছেন, আপনার যে কোনো ওর আপদে বিপদে আপনি না দেখলে কে দেখবে বলেন? সেজন্য ও আপনার কাছে যখন দুহাত বাড়াইছে, ওর আম্মা অসুস্থ, আপনার এই জিনিসটা খুঁটিয়ে দেখা দরকার যে আসলেই কি সমস্যাটা। ভাই আপনি শোনেন, ও প্রতি মাসে বাড়িতে এই সমস্যা ওই সমস্যা, প্রতি মাসে আমার জন্য টাকা নিয়ে যায়, আরো এক্সট্রা টাকা নিয়ে যায় আমার জন্য। ও এখন আইছে, ওর শুনতে আছি, ও আমার কইতেছে ভাই আমার মা মেডিকেলে 20,000 টাকা দেয়। ভাই আমি আছি এখন অসহায়ের মধ্যে, ভাই আমি কেমনে তুমি 20,000 টাকা দেওয়ার দেখেন ভাই। ঠিক আছে ভাই, দেখেন ও কিন্তু আপনার উপরে এখানে জব করে, এখন ওর মাধ্যমে আপনার আল্লাহ রিজিকটা সৃষ্টি করে দিয়েছে, বাট ওটা যে কোনো প্রবলেমে পড়লে আপনি এটা দেখবেন। আর মেন কথা হচ্ছে, আমি তোমাকে একটা কথা বলি ভাই, কোনো সময়ের জন্য মিথ্যা কথা বলবো না নিজের মালিকের কাছে, যেটা শর্ত ওটাই বলবা, ভবিষ্যতে কোনো থাকবে না। তোমার মা অসুস্থ, তোমার মা হলো হাসপাতালে, এখন সে তোমাকে বিশ্বাস করতেছে না, আর যেহেতু ওনার কাছে টাকা নাই, তোমাকে আমি 20,000 টাকা দিচ্ছি, আর আপনি ওর স্যালারির থেকে আমাকে প্রতি মাসে মাসে অল্প অল্প করে দিয়ে টাকাটা পরিশোধ করে দেবেন। ঠিক আছে ভাইয়া, আপনি দেন ওকে 20,000 টাকা, আমি প্রতি মাসে মাসে আপনি আমার অনেক নিয়ে দেবেন। ঠিক আছে, ওর যেটা লাগতেছে আমি দিয়ে দিচ্ছি, আপনি ওর স্যালারি থেকে আস্তে আস্তে আমাকে দিয়ে দেন। ঠিক আছে, ঠিক আছে, আমার সাথে চল হাসপাতাল। কোন হাসপাতালে আছে? আমার আম্মু সরকারি হাসপাতালে ভর্তি ভাই। চল আমার সাথে চল। প্রতিটা মালিকের দায়িত্ব তার কর্মচারীর সুখ দুঃখে পাশে থাকা। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।